আলহামদুলিল্লাহ, কাফা ও সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। প্রিয় উপস্থাপক, চমৎকার করে আপনি শুরুটা করেছেন যে আমরা 20তম পাড়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন যে মেসেজগুলো গোটা জাতির জন্য দিয়েছেন সেই মেসেজগুলি এখান থেকে সামারি অংশ আমরা ইনশাআল্লাহ জাতির সামনে পেশ করতে যাচ্ছি। আমি কোনো প্রকার ভূমিকা ছাড়া যদি আলোচনার ভিতরে যাই, 20তম পাড়ার শুরুতে রয়েছে সূরা নামলের বেশ কিছু একটা অংশ। একেবারে শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সৃষ্টির নৈপুণ্যতা তুলে ধরেছেন যে আমি আসমান কিভাবে সৃষ্টি করেছি, আসমানের চন্দ্র আছে, সূর্য আছে এবং সেখান থেকে বৃষ্টি বর্ষণ করে আমি মৃত জমিনকে আবার উর্বর করি, জীবিত করি। এমনকি আমি সৃষ্টি জগতের এই দুনিয়াকে সুন্দর করে সুসজ্জিত করেছি। আল্লাহ তাআলা চাইলে সমস্ত পৃথিবীটা মক্কার মতো মরুভূমি বানিয়ে রাখতে পারতেন, মদিনার মতো শুষ্ক বানিয়ে রাখতে পারতেন। আল্লাহ তাআলা তা করেন না। আল্লাহ তাআলা বলছেন ওয়াজআলা খিলালাহা আনহারা ওয়াজআলা লাহা রাওয়াসিয়া ওয়াজআলা বাইনাল বাহরাইনি হাজিজা। কোথাও আমি আল্লাহ তাআলা সাগর দিয়েছি, কোথাও সমুদ্র দিয়েছি, আবার কোথাও আমি আল্লাহ তাআলা খাল, বিল, নদী, নালা দিয়ে, পুকুর দিয়ে সুসজ্জিত করেছি। যেখানে পানি দরকার পানি, আবার যেখানে বৃক্ষ দরকার বৃক্ষ। এমনি করে গোটা জমিনটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাজিয়েছি। আইলাহুম আল্লাহ, আল্লাহ তাআলা এই শব্দটা 4-5 বার উল্লেখ করেছেন যে আইলাহুম আল্লাহ, যিনি এত কিছু করেছেন তার সমকক্ষ আর কোন রব হতে পারে? তোমার কাছে কি মনে হয় যে তিনি কত মহান? ওই আসমান দ্বিতীয়বার কে বানাতে পারে? আর কে বানাতে পারে? এত সুন্দর করে যিনি তৈরি করেছেন, হ্যাঁ, আর কে আছে এই যে নদ, নদী, পাহাড়, পর্বত, ওই সূর্য, ওই চন্দ্র, এই তারকারাজি, এই যে ঝর্ণা, ধারাই, পাহাড়, এগুলি কে বানিয়েছে? কে বানিয়েছে? এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির বিশাল বর্ণনার পরে বলেছেন যে কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। যদি এমন কেউ থাকে, হে নবী, তুমি বলে যাও যে তোমরা সেই দলিলটা পেশ করো, এমন কিছু আর কে তৈরি করেছে যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা বিশ্বাস করে না তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিদর্শনগুলো বর্ণনা করে তিনি গোটা জাতির সামনে রবকে স্বীকার করার জন্য একটা মেসেজ আল্লাহ তাআলা দিয়েছেন। এর পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত সম্পর্কে বেশ কিছু মেসেজ দিয়েছেন যারা কিয়ামতকে বিশ্বাস করে না। এমনকি কিছু মানুষ এরকম আছে যে আনসিন ইজ নাথিং, যা দেখি না তা বিশ্বাস করি না, মানুষ মরে যাবে, সব শেষ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে থামিয়েছেন ক্বালাল্লাযীনা কাফারু আইযা কুন্না তুরাবা ওয়া আবাউনা ইন্না লামুখরাজুন। কিছু মানুষ এরকম ছিল সেই সময়, বলতেছে যে হায় হায়, এটা কেমন, আমার বাবা চলে গেছে, দাদা চলে গেছে, সব মাটির সাথে মিশে গেছে, আবার নাকি লামুখরাজুন, এখান থেকে আবার বের করা হবে, আবার নাকি আমাদের কাছে জিজ্ঞাসা করা হবে দুনিয়ায় কি করেছি কি বলেছি। আশ্চর্য ওদের কাছে, এটা আশ্চর্য বিষয়। লাকাদ উইদনা নাহনু ওয়া আবাউনা মিন ক্বাবলু হাযা, এটা তো আমাদের বাবার কাছে দাদার কাছে আগে শুনেছিলাম আমরা যে এরকম মানুষ বলে। আসলে এরকম কিছু হবে না। ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন। এগুলো মানে যেভাবে বলে মানুষ সেইভাবে বলার মতো একটা বিষয়, কিন্তু এগুলির কোনো বাস্তবতার কোনো বিষয় নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বিষয়ে চমৎকার উদ্ধৃতি পেশ করেছেন যে না, তোমরা যেটা ভেবেছো সেটা না, তোমাদেরকে অনর্থক সৃষ্টি করা হয় নাই, তোমাদেরকে সব বিষয়ে অবশ্যই জিজ্ঞাসিত হবে। বরঞ্চ যিনি কোন আকৃতি ছাড়া, জায়গায় এটার উপমা দিয়েছেন, তোমরা যখন অস্তিত্বহীন ছিলে, তখন তোমরা অস্তিত্বহীন কোনো আকৃতি ছাড়া আমি আল্লাহ তাআলা যদি তোমাদেরকে এত সুন্দর একটা অবয়ব, তোমাদেরকে প্রথমবার যদি বানাতে পারি, দ্বিতীয়বার কেন বানাতে পারি? আউয়ালা মাররা, সূরা ইয়াসিন আল্লাহ তাআলা বলেছেন যে কোন প্রকার নিদর্শন ছাড়া যে আল্লাহ তাআলা এত সুন্দর একটা অভাব দিয়েছেন, সে আল্লাহ তাআলা এই অভাবটা নষ্ট করে মাটির সাথে মিশে আবার কি সুন্দর করে তৈরি করতে পারবেন না? এটা অবশ্যই তোমার আল্লাহ তাআলার জন্য অবশ্যই অত্যন্ত সহজ। এই বিষয়গুলি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সূরা নামলের শেষ অংশে তার ভীতি প্রদর্শন করা এবং কিয়ামত সম্পর্কে দৃঢ় বিশ্বাস স্থাপন করা বিষয়টা আমাদেরকে চমৎকারভাবে মেসেজ দিয়েছেন। আশা করি ইনশাআল্লাহ এই মেসেজগুলো আমরা অ্যাকসেপ্ট করতে পারবো। তারপরে রয়েছে সূরাতুল কাসাস। দেখুন, কাসাস এই শব্দটার ভিতরে এই সূরার বিষয়গুলি কিন্তু ফুটে উঠেছে। এই শব্দটা হচ্ছে বহু বচন, এক বচন হচ্ছে কিসসা, মানে হচ্ছে ঘটনা বা গল্প। কাসাস মানে হচ্ছে অনেক ঘটনা, অনেক গল্প। এখানে আসলেই অনেক গল্প বর্ণনা করা হয়েছে। আমি যখন সূরা কাসাসের তাফসীরটা নিজেই পড়েছি তখন আমার কাছে এত মধুর লেগেছে। পৃথিবীতে কোনো গল্প, সাহিত্য, উপন্যাস এত মধুর তৃপ্তি দিতে পারবে না আপনাকে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জন্মের পর এত চমৎকারভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কাহিনী তুলে ধরলেন যে জন্ম হয়েছে, বাচ্চাটাকে লুকায় ফেলতে হবে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার মা লুকিয়ে ফেললেন। লুকানোর পরে কি করেছেন? নদীতে ভাসিয়ে দিয়েছেন। ভাসিয়ে দেওয়ার পর কি করেছেন? মা পিছন দিয়ে, সন্তান তো মায়ায় পড়ে গেছে, যাচ্ছে যে বাক্সটা কোন দিকে যায়, সন্তানের যে বাক্সে ছেড়ে দেওয়া হয়েছে, তো নদীর স্রোত এইদিকে যায়, বাক্স উল্টো দিকে যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মা পিছন দিয়ে যাচ্ছে, যেতে যেতে দেখে যার ভয়ে তার বাচ্চাকে নদীতে ফেলে দিয়েছে, ঠিক সেই বাচ্চাটা তার ঘাটে এসে
স্থির হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও হাইনা ইলা উম্মি মূসা আন আরদিই, আমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকে এটা ইলকা করেছিলাম, তুমি থেমে যাও, তোমার সন্তানকে তুমি দুধ পান করাবে, তোমার সন্তানকে তোমার কাছে ফিরিয়ে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা এই কাহিনী সবাই জানি যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের বাড়ি চলে গেল, যাওয়ার পরে সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বসবাসের জায়গা করে দিলেন। এবং কোন ধাত্রীর মা দুধ পান করবে, ছোট্ট বাচ্চা, এলাকায় যত মা আছে দুগ্ধপায়ী মা, সব মাকে ডাকা হলো। অবশেষে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ওখানে হাজির হলেন। হাজির হওয়ার পর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মায়ের দুধ পান করার সুযোগ পেলেন, এবং তার মা কিছু উপরেও কোনো রাজদরবার থেকে গ্রহণ করার সুযোগ পেলেন। এই কাহিনীগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বর্ণনা করেছেন। মেসেজটা হচ্ছে এই যে আপনি পৃথিবীতে কোনো কিছু আপনার বুদ্ধি দিয়ে, আপনার ক্ষমতা দিয়ে, আপনার জ্ঞান দিয়ে ধরে রাখতে পারবেন না। আল্লাহ তাআলা যেটা চাইবেন সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন। আল্লাহ তাআলা সেটা দেখিয়েছেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। ফেরাউনের চিরশত্রু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাই না? তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে সেখানে ভরণ পোষণ দিয়ে বড় হওয়ার মতো সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন। অবশেষে সেটা প্রকাশ পেয়েও গেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যৌবনে ফিরে পদার্পণ করলেন, এটা প্রকাশ পেল। পাওয়ার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখান থেকে মাদাইনে চলে গেলেন। সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বর্ণনা করেছেন যে ফাখরাজা মূসা। এই যে চমৎকারভাবে এই কাহিনীগুলি একের পর সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন। ওখানে যাওয়ার পর শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের দুটি কন্যা, তারা তাদের বকরিকে পানি পান করাইতে যাচ্ছে, সিরিয়াল দিয়ে সবাই পানি পান করাচ্ছে। তো শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের দুটি কন্যা, তো মেয়ে মানুষ একটু পিছনে পড়ে গেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখছেন যে এরা আসছে আগে, কিন্তু বকরিকে পানি পান করাচ্ছে পিছনে, কারণটা কি? তখন তাদের কাছে জিজ্ঞাসা করা হলে বলছে, আমরা মেয়ে তো, আমার বাবা বৃদ্ধ হয়ে গেছে, আমাদের এই বকরিকে পানি পান করে আমাদের বাড়ি যেতে হবে, একটু দেরি হয়ে যায়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে দেখো এই দায়িত্বটা আমি নিতে পারি কিনা। যে আমরা এখান থেকে শুনবো ইনশাআল্লাহ একটা বিরতির পরে। দর্শক, সময় হলো বিরতির, আমাদের সাথেই থাকুন, ফিরছি একটা বিরতি নিয়ে। দর্শক, বিরতির থেকে ফিরে পুনরায় আপনাদেরকে ওয়েলকাম করছি সিনবাদ রিসার্চ গ্রুপ কোরআনের শিক্ষায় তারাবি অনুষ্ঠানের পাওয়ার্ড বাই আল-রাফা ইসলামী ব্যাংক পিএলসি। আলোচনা চলতেছে 17তম তারাবির 20তম পারা থেকে। জি, তো যে মানুষগুলি গতকাল আফসোস করেছিল যে আমি কেন কারণের জায়গায় থাকতে পারলাম না, থাকলে তো আজকে আমাকে সহায় সম্পত্তি দান করে মূসার সাথী হওয়ার মতো একটা সুযোগ আমার ছিল। পরের দিন তারা যে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, আল্লাহ তাআলা যদি ওই সম্পদের মালিক আমাকে বানাইতো, তাহলে এই অপদস্থের জায়গায় তো আমিও থাকতে পারতাম। আমাদের সমাজেও এরকম হয়, অনেক সময় দেখা যায় আহারে গাড়িটা আরেকটু হলে আমি যেতে পারতাম, কিন্তু কিছুক্ষণ পর খবর আসছে ওই গাড়িটাই অ্যাক্সিডেন্ট করে এতজন মারা গেছে। মূল বিষয়টা হচ্ছে আপনি দিন ছাড়া বদ্দিনের ভিতরে যে আপনি যখন সম্মান চাইবেন, আপনি যখন ইজ্জত চাইবেন, আপনার সমৃদ্ধি চাইবেন, তখন এটা আপনার দুঃস্বপ্নে রূপান্তরিত হবে। টুডো আর টুমরো, যেটা টুডে টুমরো 100% আপনি লাঞ্ছিত হবেন, এটা কোনো সম্ভব মানে নাই, সন্দেহ নাই। আল্লাহ তাআলা এই সূরার একেবারে শেষের দিকে বলছেন যে তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। কিয়ামতের ময়দানে তো আমি আল্লাহ তাআলা তাদেরকে সম্মানের ঘরে অধিষ্ঠিত করব যারা দুনিয়ায় বসে নিজেদেরকে পাপের কাজ থেকে বিরত রাখতে পেরেছে এবং সমস্ত প্রকার ফাসাদ থেকে, অর্থাৎ সন্ত্রাসী কর্মকাণ্ড যা আছে তা থেকে নিজেকে আলাদা রাখতে পেরেছে। এই মানুষগুলোকে আমি কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা সম্মানিত করব। এবং এই সূরার একেবারে শেষের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা চমৎকার মেসেজ দিচ্ছেন। দেখুন, আমাদের যেই সম্পদ, যেই রিজিক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, রিজিক যার একটু বেশি, তার চিন্তা ফিকির, তার স্থায়িত্ব হওয়ার স্বপ্ন আর একটু বেশি। আল্লাহ তাআলা বলছেন না, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। তুমি রাজাদিরাজ, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, তুমি এও তা হয়ে গেছো, বড় মুফতি, বড় খতিব, বড় জনপ্রিয়তা, তোমার সব কিছু নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, সব কিছু মেসাকার হয়ে যাবে। ইল্লা ওয়াজহা, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন থাকবেন, তিনি ছাড়া আর কেউ থাকবেন না। সুতরাং আল্লাহ তাআলা এই মেসেজটা এইভাবে আমাদেরকে দেওয়ার কারণ হচ্ছে যে আমরা যেন কোনো কিছু পেয়ে আমরা আল্লাহ
সবচেয়ে বড় ক্ষমতাশালী, আল্লাহ তাআলা সবকিছুর মালিক, এটা যেন আমরা ভুলে না যাই। এই মেসেজটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাসাসের শেষের দিকে আমাদেরকে চমৎকারভাবে দিয়েছেন। এরপর রয়েছে শেষে একেবারে সূরা আনকাবুত। আনকাবুতের কিছু অংশ অবশ্যই 21তম পারায়ও আছে। আনকাবুতের যে অংশটা এখানে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আলিফ লাম মিম দিয়ে শুরু করার পরে বলছেন যে মানুষ কি এটা ধারণা করেছে যে মানুষ ঈমান এনেছে এটা বললেই মানুষ জান্নাতে চলে যাবে, অথচ তাকে পরীক্ষা করা হলো জান্নাত পেয়ে যাবে। হ্যাঁ, আমি ঈমানদার, আমি মুসলমান, এটা বললে হয়ে যাবে, অথচ সে ব্যক্তি এখনো পর্যন্ত কোনো পরীক্ষার সম্মুখীন হয়নি। সে নিজের জীবন চালায় নিজের ইচ্ছা মতো, নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, সবকিছু সে সব নিজের মতো করে আল্লাহ তাআলার তরফ থেকে এখনো পর্যন্ত নিজেদের ইচ্ছা মতো নিয়ম কানুন তৈরি করে, নিজেদের ইচ্ছা মতন রাজনীতি করে, ভোট দেয়, সব দেয়, আর কয় আমার জন্য জান্নাত আছে, আমার জন্য জান্নাত আছে। এই জন্য এই তাফসিরের মানে এই আয়াতের তাফসিরের ভিতরে, তাফসির ইবনে কাসিরের ভিতরে চমৎকার করে ইবনে কাসির বর্ণনা করেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের ঈমান পরীক্ষা করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন বিপদ আপদ মুসিবত দান, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ, যে আল্লাহ তাআলা যখনই চান তখন বান্দাকে বিভিন্ন প্রকার মুসিবত দেন। সেই মুসিবতগুলো কি কি এটা আল্লাহ তাআলা অন্য আয়াতে বর্ণনা করেছেন যে বিষয় মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, পাঁচটা পরীক্ষার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে পরীক্ষাগুলো মানুষের জীবনে আসে। ঈমানদার যারা হবে তারা এগুলোকে পরীক্ষা মনে করবে, পরীক্ষা করে সবর করবে, হ্যাঁ সবর করবে, আল্লাহর সিদ্ধান্তের উপরে স্থির থাকবে, নিজেকে আল্লাহর সন্তুষ্টির সাথে নিয়ে যাবে। আর যারা ঈমানদার নয় তারা বলবে যে আল্লাহ এই পরীক্ষা আমাকে দিয়েছে, আমাকে আল্লাহ চোখে দেখে না, আমাকে আল্লাহ ভালোবাসে না, আমি মনে হয় অপায়, নাউযুবিল্লাহি মিন যালিক। এই সমস্ত কথা থেকে ঈমানদার সবসময় বিরত থাকবে। অন্যত্র আল্লাহ বললেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়া লাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামুস সাবিরিন। এজন্য এই পরীক্ষাগুলি রাস্তায় কারা থাকে আর কারা ধৈর্য ধারণ করে। এজন্য এই পরীক্ষা আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল আল্লাযীনা আমানু মাআহু মাতা, বিপদ আপদ আসবে বাতিলের পক্ষ থেকে, প্রতিপক্ষের পক্ষ থেকে বিপদ আসবে, মাইর আসবে, জান যাবে, মাল যাবে, কিন্তু এই অবস্থায়ও কি থাকবে? আল্লাহর উপরে অটল থাকে। এখানে আমি আপনার সাথে সেই কথাই আল্লাহ এখানে বলছেন আম হাসিবাল্লাযীনা কাফারু আম হাসিবাল্লাযীনা আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, হাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমি এখানে আপনার সাথে একটা জিনিস যুক্ত করতে চাই, তা হচ্ছে সবার উপরে পরীক্ষা কিন্তু একরকম নয়। মনে করেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অনেক সম্মান দিয়েছেন, আল্লাহ তাআলা কখনো কখনো আপনাকে পরীক্ষা নেবেন এই সম্মান বিনষ্ট করে, এই সম্মানের উপরে হানি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 2, 4, 5টা ফ্যাক্টরির মালিক বানিয়েছেন, একটা ফ্যাক্টরি পুড়ে যাবে বা একটা ফ্যাক্টরি নষ্ট হয়ে যাবে, এটার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা নেবেন। কখনো কখনো আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন আপনাকে মানসিক যন্ত্রণা দিয়ে। আপনার সন্তান আছে, আপনার ভাই আছে, বোন আছে, তাদের ভিতরে এমন বিপর্যস্ততা তৈরি হবে যে আপনাকে মানসিকভাবে আল্লাহ তাআলা বিপর্যস্ত করবেন। আল্লাহ তাআলা যে যেমন তাকে ঠিক সেই পর্যায়ে পরীক্ষা আল্লাহ তাআলা নিয়ে আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার কথা বলছেন। এর বিসূরার ভিতরে চমৎকারভাবে আল্লাহ তাআলা বলছেন যে দেখো এই পরীক্ষা শুধু তোমাদেরকে নেয়নি, এরপরে বলছেন সিরু ফিল আরদ ফানজুরু কাইফা বাদাআল খালক ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন ফানজুরু কাইফা কানা আকিবাতুজ জালিমিন। দেখো সৃষ্টি শুরু থেকে এই পর্যন্ত পৃথিবীতে যারা আসছে প্রত্যেককেই আমি আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছি। এই পরীক্ষার মাধ্যমে প্রত্যেকেই উপলব্ধি করেছে তাদের অবস্থা কি। একেবারে শেষের দিকে আল্লাহ তাআলা আমাদের জীবনের একটা বর্ণনা দিয়েছেন যে মানুষের জীবন আর মাকড়সার জীবন তো সমান। মাসালুল্লাযিনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। আনকাবুত মানেই হচ্ছে মাকড়সা, আনকাবুত মানে হচ্ছে মাকড়সা। আল্লাহ বলছেন যে একটা মাকড়সা অনেক কষ্ট করে এই ডাল ওই ডাল রাস্তার মাঝখানে একটা ঘর বানায়, হঠাৎ করে একটা পাতা পড়ে, একটা বাতাস আসে, মাকড়সার জালটা ভেঙে যায়, ঘরটা ভেঙে যায়, আবার মাকড়সা জীর্ণ শীর্ণ হয়ে যায়। ঠিক আবারও বানায়, আবার বানায়। মানুষের সব কিছু উজাড় করে মানুষ এই করবে ও করবে তা করবে, বিশাল স্বপ্ন নিয়ে রাস্তা চলতে থাকে, মালাকুল মউতের সঙ্গে দেখা, সব স্বপ্ন মুহূর্তের ভিতরে তছনছ। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর আলোচনা করার জন্য।